আমি ভারত থেকে বলছি, পড়াশোনার ক্ষেত্রে সব থেকে ফলপ্রসূ আমলের কথা বলবেন। পড়াশোনা করার জন্য রাতে তাড়াতাড়ি শুয়ে ভোর রাতে উঠে পড়াশোনা করার চেষ্টা করবেন। আল্লাহর নাম নিয়ে পড়াশোনা করার চেষ্টা করবেন, বিসমিল্লাহ বলে পড়াশোনা করার চেষ্টা করবেন। এগুলোতে পড়াশোনা আপনি মনোযোগী হতে পারবেন, রপ্ত করতে পারবেন খুব দ্রুততার সাথে ইনশাআল্লাহ তাআলা। রিয়াজ ওয়াসিম আপনি ইউটিউব চ্যানেলে লিখেছেন, ব্যাংক লোন নিয়ে জমি কিনেছিলাম অনেক বছর আগে, লোন পরিশোধ হয়েছে, এখন এই জমি বিক্রি করে ওমরাহ করা যাবে কিনা? বা রিয়াজ ওয়াসিম, ব্যাংক লোন নিয়ে যে জমি কিনেছেন সেটি অবশ্যই সুদি লোন নিয়েছেন। সুদি লোন নিয়ে থাকলে সেটি অবশ্যই গুনাহের কাজ করেছেন। কিন্তু আপনি সুদি লোন যখন নিয়েছেন তখন সুদ যে হারাম সেই ধারণা আপনার ছিল না, কিংবা সেই ধারণা থাকলেও সেই চেতনা আপনার ছিল না। তখন যদি এমনটি হয়ে থাকে, এখন যেহেতু দেনা পরিশোধ হয়ে গেছে, তাহলে আপনার এখন আপনি যদি ফিরে আসেন, তওবা করেন, অনুতপ্ত হন, লজ্জিত হন, আল্লাহর কাছে ক্ষমা চান, তাহলে সেক্ষেত্রে আপনার সেই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান জাআহু মাউযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। যে ব্যক্তি তার কাছে সুদ হারাম হওয়ার বিষয়ে আল্লাহর পক্ষ থেকে যে নসিহা সেটি এসে পৌঁছার পর সে বিরত রয়েছে, আর সে সামনে বাড়েনি, এই রকম লেনদেন আর করেনি, তাহলে তার পূর্বের যেগুলো হয়েছে সেগুলো আল্লাহ তাআলা মাফ করবেন। বিধায় এই জমি বিক্রি করে আপনি চাইলে ওমরা করতে পারবেন। আশরাফুল আহমেদ আপনি লিখেছেন, সিগারেট খেয়ে নামাজে গেলে নামাজ হবে কিনা? ভাই আশরাফুল, আপনি ধূমপান করেছেন, অবশ্যই সেটা একটি অপরাধ, গুনাহের কথা। আবার সেটা খেয়ে পান করে আপনি যদি নামাজে যান, তাহলে সেক্ষেত্রে মুখের যে দুর্গন্ধ আছে সেই দুর্গন্ধে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই জন্য কোনো মানুষের কষ্ট হতে পারে, সেই জন্য এটি নাজায়েজ কথা। অর্থাৎ আপনি ধূমপান করলেন, ধূমপান করে মসজিদে মুসল্লিদের কষ্টের কারণ হলে সেটি গুনাহের কথা। কিন্তু সেই সাথে আপনাকে এও মাথায় রাখতে হবে, যদি আপনি ধূমপান করেন এবং ধূমপান করার পর মসজিদে গিয়ে নামাজ পড়েন, তাহলে সেক্ষেত্রে নামাজটা হয়ে যাবে। তবে এক্ষেত্রে আপনার যেটা করা উচিত সেটা হলো যে ধূমপান তো ছেড়ে দেওয়া উচিত। ধূমপান করাটাই তো গুনাহের কথা, আপনি সেটা ছাড়তে পারছেন না আপাতত, তাহলে সেক্ষেত্রে নামাজ ত্যাগ করবেন না। নামাজ আপনাকে ঠিকই পড়তে হবে, তবে নামাজের আগে মসজিদে যখন যাবেন বিশেষ করে বা নামাজ দাঁড়াবেন, তখন আপনি মুখ ভালো করে পরিষ্কার করে অন্তত দুর্গন্ধ দূর করার উদ্যোগ নিয়ে তারপর নামাজ যাবেন, মসজিদে যাবেন। জান্নাত সাথী আমাদের ইউটিউব চ্যানেল লিখেছেন, আমি দেশের বাইরে থাকি, এখানে কি বিউটি পার্লারে নন মুসলিমদের নেইল আর্টের কাজ করা যাবে? বোন জান্নাত সাথী, দেশের বাইরে থাকেন আপনি, সেখানে বিউটি পার্লারে নন মুসলিমদের জন্য এমন কোনো কাজ করছেন যেটা শরীয়তে নাজায়েজ করেছে, তাদের জন্য সেটা করেছেন। যেমন তারা আপনার নেল পলিশের কাজ যদি আপনি করেন, ধরা যাক এই নেল পলিশের কাজ মুসলমানদের জন্য নাজায়েজ, কারণ সেখানে নামাজের ওযুর ব্যাপার আছে, সে তো মুসলমান না, অতএব তার জন্য সেই কাজ করলে সেটি জায়েজ হতে পারে। এমনি জুয়েল মাহমুদ আপনি লিখেছেন, আমি একজন দিনদার মেয়েকে হালালভাবে বিয়ে করতে চাই, কিন্তু বাবা মা পছন্দ করেন না, আমাদের মাঝে কোনো হারাম সম্পর্ক যোগাযোগ নেই, ইস্তিখারা ও তাহাজ্জুদে এ নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারবো কিনা? তখন এভাবে, আল্লাহ যদি এটা কল্যাণকর হয় আমার জন্য আপনি সহজ করে দিন, অকল্যাণকর হলে আমার থেকে এটিকে দূর করে দিন। আর যৌবনে বিশেষ করে এই জাতীয় যে ভাবনাগুলো আমাদের মধ্যে উদ্রেক হয়, জাগ্রত হয়, এগুলোকে ইগনোর করে ফেলতে পারলে সবচেয়ে ভালো হয়। এগুলো থেকে আপনি দূরে সরে গেলেন, এগুলোকে ইগনোর করে ফেললেন এবং এগুলো থেকে বেঁচে থাকলেন, এটা হলো সবচেয়ে উত্তম এবং নিরাপদ। কারণ ভালো মন্দ আসলে ভ্যারি করে, এবং বিশেষ করে যৌবনে সবকিছুই ভালো লাগে, এই জাতীয় কেসে সবাইকে ভালো লাগে। অতএব এই সময়টাতে আমার যদি বিয়ে করার মতো স্বাভাবিকভাবে দেখছি যথেষ্ট কারণ নেই, মেয়ের মারা তারা আপত্তি জানাতে পারে না, আপনি নিজে এখনো কর্মক্ষম হন নাই, উপার্জন করেনি, আপনার পরিবার থেকে আপত্তি থাকতে পারে, তাহলে বোঝা গেল যে আপনার এখন এই মুহূর্তে এগুলো মাথায় রাখাই উচিত না। নজরের হেফাজত না করার ফলশ্রুতিতে এ ধরনের খারাপ রিলেশনের মধ্যে আমরা জড়িয়ে পড়ি। প্রবাসে থাকার সুযোগ নিয়ে হজ করলে কি হজের ফরজ আদায় হবে, নাকি নিজের এলাকা থেকে আবার হজ করতে যেতে হবে? এ প্রশ্ন অনেকের, বিশেষ করে মিডল ইস্টের আমাদের অনেক ভাইরা আছেন, তারা মনে করেন যে প্রবাসে আছেন, সেখানে গেছেন তিনি কাজে, এখন কাজ করতে গিয়ে সেই সুবাদে হজ করলে তার কি ফরজ আদায় হবে কিনা, ট্রেনে ধোঁয়াশায় থাকে তারা অনেকে। আমরা তাদেরকে বলতে চাই যে প্রবাসে থেকে আপনি হজ করলে হজ আদায় হয়ে যাবে, ওমরা করলে ওমরা আদায় হয়ে যাবে, এটা নিয়ে সন্দেহ করবার কোনো কারণ নাই। তবে হ্যাঁ, দেশ থেকে একজন মানুষ হজ বা ওমরা করার জন্য গেলে তাকে অনেক বেশি টাকা খরচ করতে হয়, অনেক বেশি পরিশ্রম করতে হয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আইজামাল জাযাই মা আইজাবিল বালা, যদি কারোর কষ্ট কোনো ইবাদত করতে বেশি হয়, অর্থ বেশি খরচ হয়, তাহলে তার বিনিময় বেশি হবে, কারণ তার ইনভেস্ট বেশি আছে। তো এটা ভিন্ন বিষয় যে মর্যাদার দিক থেকে তারতম্য হতে পারে, কিন্তু এমন হতে পারে যে প্রবাসী থেকে একজন মানুষ তার খরচ বেশি বা কষ্ট আরো বেশি, তাহলে সেক্ষেত্রে তাই হবে, তিনি আল্লাহর কাছে মর্যাদা বেশি পাবেন। এটি নির্ভর করবে আপনার ইনভেস্ট কতটা আছে সেটার উপরে।
আর এর পাশাপাশি প্রবাসে থেকে আপনি হজ করলে হজ আদায় হয়ে যাবে, সেটি আমাদের মাথায় রাখতে হবে। কারণ হলো আপনি কোত্থেকে হজ করতে হবে শরীয়ত সেটা ফিক্স করে দেয়নি যে কারো মাতৃভূমি থেকেই হজ করতে হবে। তিনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হজ করলেই তার ফরজ হজ আদায় হয়ে যাবে। আপনি মসজিদে গিয়েছেন অন্য কোনো কাজে, ধরুন আপনি একজন মিস্ত্রি, মসজিদে আপনি কোনো রিপেয়ারের কাজে গেছেন, নামাজের সময় হয়েছে, আপনি সেখানে জামাতে সামিল হয়ে গেছেন, আপনি জামাতের সওয়াব পাবেন, জামাতের দায় থেকে মুক্ত হবেন, নামাজও আদায় হয়ে যাবে। ব্যাপারটা এরকম না যে ঘর থেকে এসে আপনাকে নামাজ পড়তে হবে জামাতে, এরকম কোনো কথা নেই। ঠিক একইভাবে হজ নিজের দেশ থেকে এসে করতে হবে, এমন কোনো বাধ্যকতা নেই। সাগর এই আইডি থেকে আপনি লিখেছেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে গুলি করে পাখি মারলে সেটি জবে করার আগে মারা গেলে সেটি খাওয়া হালাল হবে কিনা? জি, আপনি গুলি করে যখন কোনো পাখিকে শিকার করবেন তখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যদি আপনি শিকার করেন তাহলে সেক্ষেত্রে সেই শিকার করা পাখি আপনার জন্য খাওয়া হালাল হবে। সুন্নত বেদাত বোঝার মাপকাঠি কি? সুন্নত এবং বেদাত বোঝার মাপকাঠি হলো যে আমরা যে কোনো আমল করব দ্বীনের নামে বা দ্বীনের অংশ হিসেবে কোনো কাজ যখন করব, সেটা কোরআন এবং হাদিসে যদি তার কোনো সূত্র থাকে, প্রুফ থাকে, তাহলে সেটা সুন্নত হবে। আর যদি প্রুফ না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা বেদাতে পরিগণিত হবে। আর এক্ষেত্রে মাপকাঠি স্বরূপ একটি হাদিস আমরা পেশ করতে পারি। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমাদের এই কাজে অর্থাৎ ইসলামের কাজে এমন কিছু আবিষ্কার করলো, এমন কিছু নতুন সৃষ্টি করলো যেটা আসলে এই দ্বীনের অংশ নয়, ফাহুয়া রাদ্দুন, তাহলে সেটা প্রত্যাখ্যানযোগ্য বা প্রত্যাখ্যাত। ঠিক একইভাবে দ্বীনের মধ্যে অর্থাৎ দ্বীনি কাজের মধ্যে অনেকে বেদাতের সংজ্ঞায় গুলিয়ে ফেলেন, পার্থিব কাজকে আর দ্বীনি কাজকে মিলিয়ে ফেলেন। যে কাজটা করে আপনি আল্লাহর কাছে সওয়াব আশা করেন, সেখানে আপনি যদি মন গড়া কোনো পদ্ধতি অবলম্বন করেন তাহলে সেটা বেদাত হবে। আমাদের হাদিস থেকে সেটি বোঝা যায়।